চারিদিকে এত মাটির কলসি, 2000 চারি এবং এই মাটির মটকা, জল পড়ে তারপরে আবার কিন্তু উপরে উঠে যাবে। জলের মুভমেন্ট, একটা সাউন্ড, জলকে কেন্দ্র করে আমি একটা ইনস্টলেশন আর্ট, এইরকম প্যান্ডেল আমার মনে হয় হয়নি। এই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি যদি সেলফি তোলো। 2025-এ কলকাতা দুর্গাপুজোয় জলের মণ্ডপ, হ্যাঁ জলের মুভমেন্ট এই মণ্ডপে আনাগোনা হবে, কিন্তু কোথায় কোন মণ্ডপে হচ্ছে এরকমটা? এটা হলো সল্টলেক ইসি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশন, যেখানে এবছর এরকম সুন্দর একটা মণ্ডপ আমরা দেখতে চলেছি, যে মণ্ডপে এই যে চারি মানে অর্থাৎ মাটির যে চারিগুলো সেগুলো তো থাকবেই, মাটির অনেক মটকা সেগুলো দিয়ে টোটাল মণ্ডপটাকে গড়ে তোলা হচ্ছে। এটা হলো ওদের 49তম বর্ষের এবছরের ব্যানার। ব্যানারে লেখাই রয়েছে নীর অর্থাৎ জল। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে মাটির যে কলসি সেখান থেকে জল পড়ছে। আর এইটা হচ্ছে 49তম বর্ষ। সৃজনে প্রবীর, সহযোগিতায় মদন মোহন রায়, প্রতিমা শিল্পী সৌমেন পাল, আলোকসজ্জায় রয়েছেন বাপি ইলেকট্রিক। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, দাদা এই মণ্ডপে আসবোটা কিভাবে? এটা হলো সিটি সেন্টার মেট্রো স্টেশন, গেট নম্বর এ। এখান থেকে বেরানোর পর এই যে পাশের গলিটা, এখান থেকে একদম কাছে হচ্ছে এই যে সিটি সেন্টার দেখা যাচ্ছে, এই এ নম্বর গেট থেকে বেরানোর পরেই পাশের গলিটা দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। একটুখানি এগালেই দেখতে পাবে মেন রাস্তা, ধীরে ধীরে এগিয়ে যেতে হবে একদম সামনের দিকে, পিছনে সিটি সেন্টার মেট্রোকে ফেলে। তারপর প্রথম যে গলিটা পাবে সেটাই হচ্ছে ইসি ব্লকের গলি। এই যে লেখা রয়েছে ইসি ব্লক, 18 থেকে 19 নম্বর ওয়ার্ড এই দিকে লেখা রয়েছে। এই গলিতে ঢুকে যেতে হবে। মেন রাস্তা থেকে 2 মিনিট হাঁটা দূরত্বে পৌঁছে গেলাম ইসি ব্লক প্লেগ্রাউন্ডে। আর এখানেই ওদের পুজোটা হয়, মোটামুটি একদম কাছেই, এই সিটি সেন্টার মেট্রো স্টেশনের একদম কাছেই এই ইসি ব্লকের পুজো। প্রত্যেক বছর ওদের এখানেই মণ্ডপটা তৈরি হয়ে আসছে। আর এখন তো এই গেটটা বন্ধ রয়েছে, আমি পিছনের গেটটা দিয়ে ঢুকবো, ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মণ্ডপ তৈরি হচ্ছে। এই মণ্ডপে প্রবেশ করার পরেই প্রথমেই আমাদের চোখে পড়বে এরকম একটা ইনস্টলেশন, যেটা টোটালি এই মাটির চারি দিয়ে বানানো। আর বলে রাখি তোমাদেরকে, এই চারিগুলো আগেকার দিনে ব্যবহার করা হতো জলকে রিজার্ভে রাখার জন্য। এখনকার দিনে কতটা হয় আমার ঠিক জানা নেই, তবে বলা যেতে পারে একদমই হয় না। এরপর আমরা প্রবেশ করব মূল মণ্ডপে, অর্থাৎ যেখান থেকে মণ্ডপের মেন অংশ শুরু হচ্ছে। তুমি প্রবেশ করতে করতেই এই অসাধারণ শিল্পকলা, যেটা দিয়ে একটা মণ্ডপ গড়া যায়, যেটা দিয়ে একটা শিল্প সৃষ্টি করা যায়, সেটাকেই দেখতে পারবে। সত্যি একটা সুন্দর জিনিস আমরা দেখতে চলেছি এবছর 2025-এর দুর্গাপুজোয়। এই যে জিনিসটা শুধুমাত্র এটা নয়, এখান থেকে জলের মুভমেন্ট সেটা হতে চলেছে। এই যে দেখতে পাচ্ছ গাঁথনি করা রয়েছে, ইটের গাঁথনি করা, যেখান থেকে জলটা পড়বে, এই অংশটা থেকে জলটা পড়বে এবং এই পুরো ব্যাপারটাই রিভার্স হবে, অর্থাৎ জল পড়ে তারপরে আবার কিন্তু ওপরে উঠে যাবে, এরকম একটা সিস্টেম। সেটা এই অংশটার মধ্যে করা হচ্ছে পুরো টোটাল মণ্ডপ জুড়ে, দুই পাশেই এরকম গাঁথনি করা। ধীরে ধীরে এগিয়ে যাব মণ্ডপের ভিতরের অংশটাতে। সামনের প্ল্যাটফর্মটা এখনো অবধি রেডি হয়নি, তো এভাবেই আমাকে খুব সচেতনভাবে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। এইটুকু রেডি হয়েছে আপাতত। দেখো নিচের অংশটাতে কিন্তু জল রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু যে টেস্ট, সেই টেস্ট হচ্ছে আপাতত, মানে এখান থেকে কিভাবে জল নিচে পড়বে, তারপর সেখান থেকে আবার রিভার্স হয়ে কীভাবে করবে, এগুলো টোটালটা এরকম সিমেন্ট দিয়ে পুরো জুড়ে দেওয়া হয়েছে। আমার খুব দেখতে ভালো লাগছে, পুরো খুব সুন্দর মণ্ডপটাকে সাজানো। আমি যদি একদম সেন্টার থেকে দেখানোর চেষ্টা করি মণ্ডপটাকে, একদম জ্যামিতিক ব্যাপার একটা, সেটা কিন্তু তুমি দেখতে পাবে। মূল মণ্ডপ এটা, তার সামনে আরও একটি ইনস্টলেশন, মানে আমরা প্রবেশ করলাম একটি ইনস্টলেশন দেখে, তারপর আরও একটি ইনস্টলেশন, দুই সাইডে ঠিক এরকমটা কাজ, যেটা আমি দেখানোর চেষ্টা করছি, যেটা মূল আকর্ষণ এই মণ্ডপের ক্ষেত্রে, যেখান থেকে জল পড়বে, যেটা আমি বললাম, মানে প্রিজার্ভ করার যে ব্যাপারটা, মানে জলটাকে ধরে রাখার যে ব্যাপারটা, সেটা আজকের দিনে এই মানে সিস্টেমের মাধ্যমে যেটা করা হতো সেটা হারিয়ে গেছে। সেটাকেই
এখানকার শিল্পী তুলে ধরতে চেয়েছেন। আচ্ছা, ঠিক এখানটাতে কি থাকবে? এই যে হাড়িগুলো দেখতে পাচ্ছ, এই হাড়ির ভিতরে মানে যে স্পিকার, সেই স্পিকার থাকবে, যেটা আমি শিল্পীর থেকে শুনলাম, যেখান থেকে একটা সাউন্ড, যে সারাউন্ড সাউন্ড, সে সাউন্ডটা পাওয়া যাবে, যেটা এই জল এখানে পড়বে, সেই জলের একটা সাউন্ড রয়েছে, সাথে সাথে এই কৃত্রিমভাবে যে সাউন্ড, সেটাকে এখানে তৈরি করার চেষ্টা, সেটা হবে, যার ফলে এই পরিবেশটাই একটা আলাদা ঐশ্বরিক পরিবেশে পরিণত হবে। চলে আসি ধীরে ধীরে এই মণ্ডপের পরবর্তী অংশে। যত আমরা ভিতরে ঢুকবো তত কিন্তু আরো নতুন নতুন জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। এই জায়গাটাতেও একটা সেই ইনস্টলের কাজ, সেটা কিন্তু এই জায়গাটাতেও আমরা দেখতে চলেছি। এখানে কিন্তু এরকম একটা ডিজাইন, সেই ডিজাইনটা করা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যে কোনো মণ্ডপে আসলেই এই মুভমেন্ট ব্যাপারগুলো আমার তো ভীষণই ভালো লাগে, যখনই কোনো না কোনো মুভমেন্ট হয়। দেখো, একদম ভিতরের এই পার্টটাতে চলে আসলাম, যে পার্টটা এরকমটা খোলা রয়েছে, অবশ্যই খোলা থাকবে না, ইনস্টলেশনের কাজ তো চলবেই। এখানে একটা একটা করে এই যে হাড়ি আর এই চারি এখানে এখানে ইনস্টল হয়েছে। একটু বলে রাখি, প্রায় 2000 চারি এবং এই মাটির মটকা সেটা ব্যবহার হয়েছে এই মণ্ডপে। এবার আমি ধীরে ধীরে প্রবেশ করব মণ্ডপের অন্দরমহল, অর্থাৎ যে গর্ভগৃহে, যেখানে মা দুর্গা অবস্থান করবেন, সেখানে শিল্পীরা এই মুহূর্তে কাজ করছেন, সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি। প্রবেশ করলাম এখান থেকে, এই দিকে অনেকটা জায়গা, ওই দিকে অনেকটা জায়গা, মানে দর্শনার্থী যদি ভিড়ও হয়, সে ভিড় সামলানোর জন্য কিন্তু অনেকাংশের জায়গা রয়েছে। আচ্ছা, বাঁশের আপাতত স্ট্রাকচার ওপরে রয়েছে। ভিতরের অংশটাতেও আমরা যেটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে চারিদিকটাতেই এই চারি এবং যে মাটির মটকা, যেটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে পুরো অংশটাতেই। মা দুর্গার অবস্থান থাকবে একদম সামনের এই অংশে। ওপরের পার্টটা দেখানোর চেষ্টা করি। এখানে বাঁশের চটা দিয়ে এইভাবে স্ট্রাকচারাল পার্ট, সেটা কিন্তু রেডি হচ্ছে। এখানে শিল্পীরা বেশ কিছু কাজ করছেন, সেটা একটু দেখানোর চেষ্টা করি। এবার মাটির যে এই যে মটকা প্লাস এই যে চারির অংশগুলো যেগুলো ভেঙে গেছে, বা এই অংশগুলোকেও এখানে এইভাবে পুরোপুরি ফুটিয়ে তোলার কাজ, সেটা কিন্তু চলছে। এগুলোকে এখানে লাগিয়ে পুরোপুরি যে সেট করার কাজটা, সেটা কিন্তু চলছে। নিচের অংশটাতে একটা এরকম প্লাইয়ের বোর্ড রয়েছে, প্লাস বাটামের একটা স্ট্রাকচার রয়েছে, সেটার ওপরেই এরকমভাবে এখানেই মেনলি মা দুর্গার অবস্থান থাকছে। এই জায়গাটা আলাদা করা রয়েছে, যে পার্টিশন করা আলাদা করে। দর্শনার্থীরা সম্ভবত এই অবধি প্রবেশ করতে পারবেন, তারপর মা দুর্গাকে দর্শন করার পর তারা এক্সিট করবেন। ভিতরে কিন্তু জলের কোনো রকম মুভমেন্ট সেটা কিন্তু নেই। এটা টোটালটাই, এই অংশগুলো পুরোটাই এরকম ইট দিয়ে গাঁথনি করে এরকমটা করা। এমনকি যে কালারটা, সেটাও তুমি দেখতে পাচ্ছ, এরকম মাটির যে কালার, সেই কালারটাই রয়েছে। একদম ন্যাচারাল যে ব্যাপারটা, সেটা টোটালটাই আমরা পাবো এই মণ্ডপে আসলে। আরও কিছু এরকম চারি রাখা রয়েছে, যেগুলোকে সেট এখনো করা হয়নি, যেগুলো আগামী দিনে সেট হবে। আর দেখাই, এর ওপরে কিন্তু একটা করে ঢাকনা, সেই ঢাকনাও রয়েছে, যেগুলো কিন্তু এরকম আলগা। কারণ ভিতরে যেহেতু, যেটা বললাম আমি, স্পিকার থাকবে, যে তার উপর থেকে ভিতর থেকে শব্দ, সেই শব্দ শোনা যাবে, এবং সেই শব্দ তুমি কানে অনুভূত করবে যখন, মানে রিয়েল এবং কৃত্রিম দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করছি মণ্ডপের ভিতরের অংশটা কিভাবে এই মুহূর্তে সেজে উঠছে। ওপরে সিলিং এর যে অংশটা, সেটা আপনাদেরকে যে দেখালাম, যে বাঁশের চটা দিয়ে রেডি হচ্ছে, এটা পুরোপুরি পেপার দিয়ে টোটাল ব্যাপারটাকে কিন্তু ইনস্টল, পুরো পেপার থাকবে টোটাল অংশটাতে। মোট কথা, এই সল্টলেক ইসি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশন, এখানে আসলে আপনারা দেখতে পারবেন একটা ইকো ফ্রেন্ডলি মণ্ডপ, সাথে সাথে এই জল সংক্রান্ত এই যে বার্তা, সেটাও আপনারা পাবেন, যেটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়। মোট কথা, 2025-এ দাঁড়িয়ে হারিয়ে যাওয়া এই যে মাটির কলসি, যেটা এখন আর দেখতে পাওয়া যায় না, সেগুলো সাথে সাথে একটা সচেতন বার্তা, অর্থাৎ জলকে মজুত করো, সেটার একটা সচেতন বার্তা। এই চারির মাধ্যমে জলকে মজুত করো। আর এই 2000 মাটির কলসি দিয়ে টোটাল যে মণ্ডপ তৈরি, এটা কিন্তু বড্ড সুন্দর হতে চলেছে এবারের দুর্গাপুজোয়। তবে আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা, মানে এই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি যদি সেলফি তোলো, তাহলে কিন্তু হেভি লাগবে। এরকম একটা প্যাসেজ রয়েছে, ঠিক আছে, যেখানে তুমি দাঁড়াতে পারবে, সেলফি তুলতে পারবে। টোটাল মণ্ডপটাই এত দৃষ্টিনন্দন লাগছে, চারিদিকে এত মাটির কলসি, এত মাটির চারি, একটা মাটির গন্ধ, সেটা তো তুমি পাবেই, সাথে সাথে একটা ঠান্ডা ফিল, মানে যেটা আমাদের এসি করে থাকে,
সেটা কিন্তু এখানে তুমি ন্যাচারালি পাচ্ছ। অনেকের বাড়িতে আমি দেখেছি যে এই মাটির এগুলো দিয়ে এখন কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে ঠিকই, যেটা ন্যাচারালি একদম ঠান্ডা আবহ সেটা তৈরি করে। বৃষ্টির জন্য কাজ কিছুটা বিলম্ব হলেও আমরা জানি যে দুর্গাপুজোর সময় বৃষ্টি হবে না, এখন যা বৃষ্টি হওয়ার হয়ে যাক, সেটাই আমরা সকলে চাই। নমস্কার, আমি সল্টলেক ইসি ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশনে এই বছরের শিল্পী প্রবীর সাহা। আচ্ছা, এবছর আমরা কি দেখতে চলেছি এখানে? এই বছর যেটা আপনাদের কনসেপ্ট আছে সেটা হচ্ছে নীর অর্থাৎ জলকে কেন্দ্র করে আমি একটা ইনস্টলেশন আর্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি। আচ্ছা, এখানে তো সবই মাটির যে মটকা সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। শুধু মাটির মটকা নেই, কুয়োর চারিও রয়েছে চারদিকে, প্রায় 600-র উপরে কুয়োর চারি ইউজ করা হয়েছে। আচ্ছা, মানে আগেকার অতীতে যে জলের যে প্রিজার্ভেশনটা হতো, জলের গভীরতাটাকে যেভাবে জলের তলার যে জলগুলোকে আমরা রিজার্ভ করতাম এই কুয়োর চারি দিয়ে, যারা দেখেছে অতীতে তারা জানে যে কুয়োটাকে খুব ইউজ করা হতো আগে। তো ওই কুয়োর চারিগুলোকে ইনস্টলেশন ফর্মে আমি দেয়ালে চারদিকে করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আমাদের এই কনসেপ্টের ভেতরে এই জলকে মানে আজকের ডেটে দাঁড়ালে যে জলের যে সংকটটা, যে প্রিজার্ভ করার যে পরিকল্পনাটা, সেটা তো এখন একদম হারিয়ে গেছে। অতীতে ওটা ছিল, এবং অতীতে এমনভাবে ছিল যে আজকের ডেটে দাঁড়ালে দেখে মনে হয় না যে মানুষ খুব অনেক বেশি মডার্ন, অনেক বেশি শিক্ষিত, কিন্তু প্রকৃতিকে যেমন করে হোক প্রকৃতিকে ঠিকমতো ইউটিলাইজ করছে না, প্রকৃতির নেচারটাকে ধ্বংস করে সব কিছু হচ্ছে। কিন্তু অতীতে মানুষের ভিতরে একটা কিন্তু ওই ধারণা ছিল, অতীতকে রেখে মানে প্রকৃতিকে রেখে কাজ করার একটা ব্যাপার ছিল। তো তার মধ্যে কুয়োর চারি, তারপর আমাদের কলসি, এই জিনিসগুলো কিন্তু ছিল, যেগুলো আমাদের একটা অ্যাপার্ট ফ্রম আমাদের লাইফ ছিল, জলটাকে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি ছিল, সেটাকেই এখানে দেখানো হয়েছে। এবং ন্যাচারাল ওয়েতে জল যখন একটা জায়গা থেকে জল রোটেট হয়, জলটা যখন রোটেশন হয়, অটোমেটিক্যালি পরিবেশের মধ্যে একটা ঠান্ডা ওয়েদার, একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। সেই অ্যাটমসফিয়ারটা যেরকম আমরা এখন বর্তমানে যেরকম এসি লাগিয়ে পাচ্ছি, বা জলকে রেফ্রিজারেটর রেখে জলকে ঠান্ডা করছি, এগুলো কিন্তু তখন একটা ন্যাচারাল ওয়েতে ছিল। সেই ন্যাচারাল ওয়েটাকেই আমি বিভিন্ন মণ্ডপের চারদিকে দেখানোর চেষ্টা করছি। এবার এখানে যে এত মাটির জিনিসপত্র ব্যবহার হয়েছে, আপনার টিমের নাম নীর অর্থাৎ জল, তাহলে এগুলোর মধ্যে কি জলের মুভমেন্ট থাকবে? ডেফিনেট। আমাদের এই চারদিকে যে কলসির লাইনগুলো করা আছে, ওখান থেকে জলের যে রোটেশনটা, আপনাকে প্রথমে বললাম যে জলের যে রোটেশনের মাধ্যমে পরিবেশকে যেভাবে ঠান্ডা রাখা হতো, সেই রোটেশনটা কিন্তু এখানে দেখতে পাবেন। আচ্ছা, এই যে ছিদ্রগুলো দিয়ে কি জল বেরোবে? না, এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে একটা ইনস্টলেশন করা আছে, এর মধ্যে ইলেকট্রিক্যাল ওয়ে যাবে, মানে লাইট যাবে, টোটাল মণ্ডপটার একটা ইলিউশন ক্রিয়েট করার চেষ্টা করা আছে। আচ্ছা, তাহলে কোন জায়গা থেকে জলের মুভমেন্টটা হবে? মুভমেন্টগুলো উপরে যে লাইনগুলো করা আছে, ওই উপরে প্রত্যেকটা মুভমেন্ট থেকে জলগুলো অটোমেটিক্যালি রিজার্ভারে পড়বে, ওটাই রোটেশন হয়ে আবার পুনরায় নিচে নেমে আসবে। বাহ, এটা মানে কটা থেকে শুরু হচ্ছে এই ব্যাপারটা টোটালটা? রাত্রিবেলা? এটা দিনের বেলাতেও থাকবে, রাতের বেলাতেও থাকবে, অল টাইম থাকবে। অল টাইম থাকবে। আচ্ছা, আপনাদের তো ভাবনা আমার খুব ভালো লাগলো, কারণ এই মুভমেন্টের কাজ ভিতরের অংশটাতে কোনো রকম জলের মুভমেন্ট না, বিকজ এখানে যে প্রতিমাটা তৈরি হয়েছে, প্রতিমাটার মধ্যে কিন্তু একটা জ্বালার ফর্মে তৈরি করা হয়। মানে যেভাবে প্রতিমাটা তৈরি হচ্ছে আর কি, সেটা জ্বালার ফর্মেই তৈরি হয়েছে। মানে আগে ওই যে আপনাকে বললাম যে জলটাকে রিজার্ভ করার জন্য বড় বড় জ্বালা ইউজ হতো, ওইটাকে মাথায় রেখেই ঠাকুরের মধ্যে এরকম একটা রাখা হয়েছে মুভমেন্ট। হঠাৎ করে এই ভাবনা কেন? মানে এসি বৃদ্ধি পাচ্ছে তাই জন্য, পরিবেশ সংকটে তাই জন্যই কি কৃত্রিম এসি জায়গায় ন্যাচারাল এই এসি, তাই জন্য কি এরকমটা ভাবনা? না, ওরকম ঠিক নয়। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখন যে বর্তমান পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে জলের গভীরতাটা নষ্ট হয়ে গেছে, জল রিজার্ভ করা যাচ্ছে না, জলের একটা বিশাল বড় সংকট রয়েছে। তো জলের সংকটের পেছনে আমরা অনেকটা মানুষরাই দায়ী। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে পুরানো নস্টালজিক যে প্রসেসগুলি ছিল, সেই প্রসেসগুলোকে আমরা মণ্ডপের চারদিকে দেখানোর চেষ্টা করেছি। মণ্ডপে ঢোকার পরেই আমরা একটা মানে এই চারি দিয়ে একটা ইনস্টলেশন দেখতে পাচ্ছি, সেখানটা কি থাকবে? অ্যাকচুয়ালি কুয়োটাকে যেইভাবে সাজানো হতো, মাটির গভীরে যখন কুয়োটাকে পরপর লাইন দিয়ে বসানো হতো, ওটাকে একটা ইনস্টলেশন ফর্মে আমি দাঁড় করিয়েছি। অ্যাকচুয়ালি ওইভাবেই দাঁড় করানো হতো, কিন্তু ডিজাইনের জন্য ওটাকে একটু অন্যরকম ভাবে রেডি করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে তো আর কুয়োর ব্যবহারই হয় না বলে, একদম মানে স্যানিটারি যে টয়লেট সেটা ব্যবহার হয়। হ্যাঁ, এবং মানে জলের যে এখন যেরকম প্রত্যেকটা বাড়ির উপরে দেখবেন না প্লাস্টিকের ট্যাঙ্ক রয়েছে, অথবা রিজার্ভার তৈরি করে রাখা রয়েছে, কিন্তু সেই যে জলের যে নিচের দিকের যে জলগুলোকে ধরে রাখার যে একটা ন্যাচারাল ওয়ে ছিল একটা সময়, সেটা কিন্তু সম্পূর্ণ অবলুপ্ত। আর এটা আবারও কি ফেরানো সম্ভব কি মনে হয় আজকে 2025-এ দাঁড়িয়ে? 2025-এ দাঁড়িয়ে আমার তো সেটা মনে হয় না।
এটাকে মানুষ ভুলে গেছে, পুরোটাই ভুলে গেছে এবং তার জন্য অনেকটা আমরাই দায়ী। কারণ যেইভাবে কংক্রিটের দুনিয়া তৈরি হচ্ছে তাতে নিচের দিকে আমরা তো প্রতিটা মুহূর্তে গাছপালাগুলোকে কেটে ফেলছি, যার ফলে নিচের যে সোর্স অফ ওয়াটারটা সেটা সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়ে গেছে। এবং এমনও দেখা যাবে অনেক জায়গায় টিউবওয়েল করা হচ্ছে কিন্তু সেই টিউবওয়েল থেকে আর জল উঠছে না উপরে। একদমই তাই। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য, সাথে সাথে এই থিমটা আমার খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা রইল। নমস্কার, আমি হচ্ছি ইসি ব্লকের সেক্রেটারি মৌলিনাথ মাঝি। নমস্কার। এবছর এই যে ভাবনাটা করছেন আপনাদের, এটা কবে থেকে মোটামুটি ভাবনা চিন্তা চলছে? এইটা আমাদের ভাবনাটা ছিল হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে। আচ্ছা, কি মনে হচ্ছে সল্টলেকের বুকে তো অনেকগুলো পুজো হয়, আপনাদের পুজো কতটা অন্য পুজোকে বিট করতে পারবে? দেখা যাক, এটা তো অভিনব ভাবনা একদম। মানে সল্টলেকের এইরকম প্যান্ডেল আমার মনে হয় হয়নি। আচ্ছা, সাথে সাথে কবে উদ্বোধন আপনাদের? কবে আমাদের উদ্বোধন হচ্ছে চতুর্থী থেকে সাধারণের জন্য খুলে যাচ্ছে। আপনি যদি একটু রুটটা বলেন, সাধারণ মানুষ কি করে আসবে? দেখুন, এখন রুট হচ্ছে সব থেকে কালকে আমাদের উদ্বোধন হয়েছে মেট্রো, যেটা হাওড়া টু সেক্টর 5। সেক্টর 5 থেকেও যদি আসেন বা হাওড়া থেকে এলে নামতে হবে সিটি সেন্টার 1। তার ঠিক উল্টো দিকেরই ব্লক হচ্ছে ইসি ব্লক, আর এটা হচ্ছে লাবণী আর এফডির মাঝখানে। আচ্ছা, মোটামুটি মেন রোড থেকে কতক্ষণ সময় লাগছে তাহলে? মেন রোড থেকে হার্ডলি মেট্রোতে হচ্ছে 2 মিনিট, আর মানে যদি কেউ বাসে করে আসে উল্টোডাঙ্গা থেকে সেটা লাগবে হচ্ছে 5 মিনিট। মেন রোড থেকে 5 মিনিট সময় লাগছে। দর্শনার্থীর উদ্দেশ্যে বার্তা কি থাকবে আপনার? আসুন, এনজয় করুন, দেখুন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আর মা দুর্গার কৃপায় সেটাই যেন হয়, বৃষ্টিটা যেন না হয়, এখন যা হওয়ার হয়ে যাক। যাই হোক, এই ভিডিওটার মধ্যে টোটাল দেখানোর চেষ্টা করলাম এই 2000 মাটির কলসির মণ্ডপ, সাথে সাথে এই চারি দিয়ে কিভাবে একটা প্রেজেন্টেশন করা যায় সেটা টোটালটাই দেখানোর চেষ্টা করেছেন সল্টলেক ইসি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন। কীভাবে আসতে হবে সেটা আমি একদম ভিডিওর প্রথমে বলে দিয়েছি। তাহলে এই ভিডিও এই অবধি থাকলো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করো। কমেন্টটাকে স্লাইড করলে হাইপ অপশান পাবে, আমাকে লিডার বোর্ডে দেখার জন্য অবশ্যই হাইপ করো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।